টি-20 বিশ্বকাপের ইতিহাসে সেরা অঘটনের জন্ম দিল যুক্তরাষ্ট্র। সুপার ওভার রোমাঞ্চে পাকিস্তানকে হারালো স্বাগতিকরা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ভোর 6:30টায় বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। তারও 1 ঘন্টা আগে নামবে নিউজিল্যান্ড, আফগানিস্তান। স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনের সঙ্গে থাকবো আমি লিনিয়া আফরোজ। কঠিন চ্যালেঞ্জকে সঙ্গী করে শনিবার বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্যর্থতা পেছনে ফেলে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। সেরাটা দিতে প্রত্যয় ক্রিকেটাররা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিধ্বস্ত শ্রীলঙ্কা চায় ঘুরে দাঁড়াতে। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বিশ্বকাপ শুরুর 4 দিন পর মাঠে নামছে বাংলাদেশ। হাতে প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে শান্তর দল, কিন্তু অনুশীলনে অনীহা আর সামাজিক কাজে অংশ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতিকে প্রশ্নবিদ্ধ করে টাইগাররা। মূল পর্বের মিশন শুরুর আগে চাপ আর হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। দলের সাম্প্রতিক ফর্মে অবশ্য হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই। তারপরও একটি ভালো দিন মেটাতে পারে আক্ষেপ, সেই আশায় বাংলাদেশ দল। ইম্পর্টেন্ট হইলো যে আমরা কিভাবে ওই ম্যাচটাতে ইমপ্রুভ করতে, কীভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা, এবং আমাদের কি স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা। সো আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি, ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো। অনুশীলনে বাড়তি মনোযোগ সাকিব আল হাসানের। ফিনিশিং রোলের জন্য মাহমুদুল্লাহ প্রস্তুতি সেরেছেন। ইনজুরির পর ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন। ছিল না কোনো জড়তা। সৌম্য লিটনদেরও নিজেদের ফিরে পাওয়ার চেষ্টা। মোট কথায় সেরাটা দিতে মুখিয়ে ক্রিকেটাররা। আগে কি হয়েছে এটা চিন্তা না করে, কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে। সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে, যে সেট হবে, তার খুব বড় দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে। সো আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশন নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে। অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে মানসিকভাবে বিধ্বস্ত শ্রীলঙ্কা খাদের কিনারায় দাঁড়িয়ে। বাংলাদেশের কাছে হারলেই বিশ্বকাপ মিশন প্রায় শেষ হয়ে যাবে তাদের। তাই বাঁচা মরার ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবনায় নেই শ্রীলঙ্কার। তবে আত্মবিশ্বাসী লঙ্কানরা। With that confidence, I think boys know what to do. সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা জানি কি করতে হবে। প্রথম বল থেকেই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। টি-20তে এখন পর্যন্ত 16 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা। 11 হারের বিপরীতে মাত্র 5টায় জিতেছে টাইগাররা। বিশ্বকাপের 2 বারের দেখাতে 2 বারই হেরেছে নাজমুল শান্তর দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আলাদা করে নজর থাকবে সাকিব আল হাসানের উপর। টাইগারদের 2 বিভাগে নেতৃত্ব দেবেন এখন পর্যন্ত সব বিশ্বকাপে অংশ নেয়া এই অলরাউন্ডার। বোলিংয়ে ব্যবধান গড়ে দিতে পারেন মোস্তাফিজুর রহমান। লঙ্কানদের ব্যাটিংয়ে বড় ভরসার নাম কুশল মেন্ডিস। দলটির বোলিংয়ে রয়েছে মাথিসা পাথিরানার মতো বোলার। 2 দলের প্লেয়ার্স টু ওয়াচ নিয়ে জুবাইর রাজিনের ডেস্ক রিপোর্ট। টি-20 বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে নেই বড় কোনো সাফল্য। সেই খরা ঘোচাতে এবার মার্কিন মুলুকে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ম্যাচে টাইগারদের ব্যাটিং বোলিং 2 বিভাগেই ভরসার নাম সাকিব আল হাসান। টি-20তে 122 ম্যাচে 23.46 গড়ে সাকিবের রান 2240। এই ফরম্যাটে 121 স্ট্রাইক রেটে তার ঝুলিতে রয়েছে 12টি 50। বোলিংয়েও সমান ম্যাচে 6.78 ইকোনমিতে রয়েছে 146 উইকেট। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। 65 ম্যাচে তার রান 1573, গড় 24.96, প্রায় 134 স্ট্রাইক রেটে 1450তে ক্যারিয়ার বেস্ট 86। টাইগারদের বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত 96 ম্যাচে শিকার করেছেন 120 উইকেট, ইকোনমি 7.55। 2 ফাইফার পাওয়া এই পেসারের সেরা বোলিং 10 রানে 6 উইকেট। শ্রীলঙ্কার বোলিং বিভাগের স্পটলাইটে বেবি মালিঙ্গা খ্যাত মাথিসা পাথিরানা। টি-20তে 7 ম্যাচ খেলে 11 উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। 8.82 ইকোনমিতে একবার 4 উইকেট নেয়া এই পেসারের সেরা বোলিং 24 রানে 4 উইকেট। জুবাইর রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভোরে নামছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের পড়তে হবে চ্যালেঞ্জে। উগান্ডাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু আফগানদের। এই ম্যাচেও জয়ে চোখ রাখছে। গায়ানায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5:30টায়।
আল মাহমুদ ফাহিমের রিপোর্টে বিস্তারিত। ফেভারিট দলগুলো একে একে বিশ্বকাপ মিশন শুরু করছে। ক্যারিবীয় অঞ্চলে নামছে নিউজিল্যান্ডও। প্রথম ম্যাচে আফগান বাদা। টি-20-র এক প্যাকেজ দল আফগানিস্তান। ব্যাটিং বোলিংয়ে দারুণ ভারসাম্য, তবে ওদের বৈচিত্র্যময় বোলিং সামলাতে হবে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসনদের। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল নিউজিল্যান্ড দলে। নিউজিল্যান্ডের সর্বশেষ দুটি টি-20 সিরিজে না থাকলেও অধিনায়ক হয়ে ফিরছেন কেন উইলিয়ামসন। তাকে ঘিরে ব্ল্যাক ক্যাপদের সব পরিকল্পনা। ওপেনিং যেমন শক্তিশালী, তেমনি মিডল ও লোয়ার অর্ডারও প্রতিপক্ষের জন্য অস্বস্তি। 20 ওভারের এই ফরম্যাটে একবারই দেখা হয়েছে দু দলের। 2021 বিশ্বকাপে আফগানদের গুড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরা। এই দুই লেজেন্ড এবারও নিউজিল্যান্ডের পেস অ্যাটাকের ভরসা। স্পিনে ইশ সদি, মিচেল স্যান্টনার, ব্রেসওয়ালরা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। রেকর্ড গড়ে প্রথম ম্যাচে উগান্ডাকে হারিয়ে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয় তুলে নেয় আফগানরা। আফগানদের রয়েছে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়। এদের মধ্যে রাশিদ খান, মোহাম্মদ নাবি এবং ইব্রাহিম জাদরানরা খেলেন বিশ্বের সব বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে। প্রথম ম্যাচে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি রীতিমতো তাণ্ডব চালিয়েছে। এ ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের, তবে পরীক্ষাটা বেশি বোলারদের। উগান্ডার বিপক্ষে 5 উইকেট নেওয়া ফজল হক ফারুকী দারুণ ছন্দে আছেন, আর নিজেদের দিনে রাশিদ মুজিবরা জ্বলে উঠলে কপাল পড়বে নিউজিল্যান্ডের। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন বিশ্বকাপ আপডেট পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ফিরছি একটু পর। আবারও স্বাগত বিশ্বকাপ আপডেটে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে নামছে কানাডা ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে ভারতের কাছে নাস্তানাবুদ আইরিশরা ঘুরে দাঁড়াতে মরিয়া, এদিকে কানাডাও চাইবে যুক্তরাষ্ট্রের কাছে হার ভুলে যেতে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে বিস্তারিত। কানাডা আয়ারল্যান্ড ম্যাচ শুরুর আগে আলোচনায় নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। এখানে হয়ে যাওয়া 2 ম্যাচেই সর্বনিম্ন স্কোরের লজ্জায় পড়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে নাসাউ ড্রপ ইন উইকেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই, কিন্তু ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট নিয়ে অস্বস্তি বেড়েছে ক্রিকেটারদের। একে তো উইকেট নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে প্রথম জয়ের খোঁজে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচের দুঃস্মৃতি ভুলে ছন্দে ফেরার চ্যালেঞ্জ অ্যান্ডি বালবির্নি এবং পল স্ট্রিংদের। আইরিশ ব্যাটিং ডেপথ বেশ লম্বা, কিন্তু জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াদের ঠিকমতো সামলানো যায়নি। সে তুলনায় কানাডার বোলারদের সামনে খুব একটা চ্যালেঞ্জে পড়তে হবে না আইরিশ ব্যাটারদের। তারপরও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই আইরিশদের, তাই কানাডাকে নিয়ে সতর্ক আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্কোরবোর্ডে বড় সংগ্রহ পেয়েছিল কানাডা, কিন্তু খরুচে বোলিংয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে। তবে আনপ্রেডিক্টেবল নাসাউর উইকেট থেকে কালিম সানা ও জেরেমি গর্ডনরা সুবিধা নিতে পারলে চ্যালেঞ্জে পড়তে হবে আইরিশ ব্যাটারদের। প্রথম ম্যাচের বড় সংগ্রহ আত্মবিশ্বাস বাড়াবে নবনীত ধালিওয়াল ও নিকোলাস কার্টনদের। শেষ দিকে লোয়ার মিডল অর্ডার থেকেও ঝোড়ো ব্যাটিং চাইবে টিম ম্যানেজমেন্ট। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানকে সুপার ওভারে হারানোর অন্যতম কারিগর সৌরভ নেত্রভালকার। এই ম্যাচে তার বোলিং ঝলক দেখে এখন ক্রিকেট ভক্তদের একটা প্রশ্ন, কে এই নেত্রভালকার? বাঁহাতি এই মার্কিন পেসারকে নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর আজিল। সুপার ওভারের শেষ বলে পাকিস্তানের দরকার ছিল 7 রান। স্ট্রাইকে শাদাব খান, অন্য প্রান্তে বল হাতে ছুটছেন মার্কিন পেসার সৌরভ নেত্রভালকার। শাদাব নিতে পারলেন মাত্র 1 রান। সুপার ওভারে রোমাঞ্চকর জয়ে বুনো উল্লাসে মাতলেন যুক্তরাষ্ট্র শিবির। মার্কিন মুলুকে ক্রিকেট নিয়ে যে নতুন উন্মাদনা, তার মধ্যমণি এখন এই নেত্রভালকার। অখ্যাত এক বোলার থেকে পাকিস্তান বধের নায়ক হয়ে তিনি এখন স্পটলাইটে। ভারতীয় বংশোদ্ভূত এই পেসারের জন্ম ভারতের মুম্বাইয়ে। যুক্তরাষ্ট্রের হয়ে খেলার আগে দীর্ঘদিন ভারতে ক্রিকেট খেলেছেন তিনি। ভারতের জাতীয় দলে সুযোগ না পেলেও 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলেছিলেন ভারতের হয়ে। এমনকি ভারতের ঘরোয়া ক্রিকেটেও একসময় নিয়মিত মুখ ছিলেন তিনি। মুম্বাইয়ের হয়ে খেলেছেন রঞ্জি ট্রফিতেও। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌরভ জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে আসেন 2015 সালে। চাকরির পাশাপাশি ক্রিকেট খেলাটাও চালিয়ে যান সমান তালে। 2018 সালে প্রথমবার যুক্তরাষ্ট্র দলে সুযোগ পান তিনি। এখন পর্যন্ত মার্কিনীদের হয়ে 29 টি-20 ম্যাচে নিয়েছেন 29 উইকেট।
পাকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয় নেত্রভালকারের জন্য। 2010 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ছিলেন তিনি। সেই ম্যাচে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। যদিও সেই খেলায় পাকিস্তানের কাছে 2 উইকেটে হেরে যায় ভারত। ওই ম্যাচে পাকিস্তান যুবা দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। মজার ব্যাপার হলো নেত্রভালকার তার কর্মস্থল থেকে ছুটি নিয়েই খেলছেন এবারের বিশ্বকাপে। আগামী 17 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত তাকে ছুটি দিয়েছে মার্কিন টেক জায়ান্ট ওরাকল। জুবায়ের রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।